বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই আপনারা কিভাবে গরুকে খাবার দেন, দানাদার কখন দেন, তারপর হচ্ছে কতটুকু পানি দেন। এরপরে হচ্ছে যে আপনার যদি খড় খাওয়ান, খড় কিভাবে দেন? এই বিষয়গুলো অনেকেই আমাদেরকে জানতে চান। আবার অনেকেই বলতে চান যে আমরা যখন কিছুদিন আগে একটা রিলস ভিডিওতে দেখাইছিলাম যে আপনি যদি আপনার গরুকে প্রতিদিন খাবার ছোটা ২ বেলা দেন, সেই ক্ষেত্রে আপনার গরুর কখনো হজম শক্তি কমবে না। গরুর কখনো আপনার পেটে গ্যাস হবে না, বদহজম হবে না। তো অনেকে জানতে চাইছেন আরকি যে কতটুক করে আপনার দেই, আমরা খাবার ছোটা দেই। তো আমরা যদি দানাদারের সাথে যদি খাবার ছোটা দেই, সেক্ষেত্রে প্রতি ১০০ কেজিতে ১ কেজি দানাদার দেই। আর হচ্ছে যে আপনার যদি এমনিতে দিই তাহলে ৩ আঙ্গুলের চিমটা যতটুকু উঠে ওই পরিমাণে আমরা প্রত্যেক বেলায় দেই আরকি। তো মূলত হচ্ছে যে এখন যেহেতু আমাদের খামারে টোটালি কোনো কাঁচা ঘাস নাই, সেই ক্ষেত্রে আমরা শুধু খড় আর দানাদার দিয়ে আমাদের গরুগুলোকে চালাচ্ছি আরকি, বা ২ বেলা ওইটাই দিচ্ছি। তো মূলত অনেকেই অনেকভাবে খড় খাওয়ান। আমরা আমাদের স্টাইলটা যেভাবে খাওয়াই আমরা সেটাই আপনাদেরকে দেখাবো বা সেটাই বলবো। কে কি কিভাবে খাওয়ান বা কি করেন সেটা ভাই আমি জানি না, বা আমার জানারও দরকার নাই। আমরা আমাদের এখানে যেভাবে খাওয়াইয়া মানে ভালো রেজাল্ট পাইছি, আমরা সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। যে এখন যেই খড়গুলো দেখতেছেন এগুলো আমাদের মেশিনে কাটা আওলানো খ্যার যেগুলাকে বলে আরকি। ওই খড়গুলা আমরা এভাবে প্রত্যেকটা গরুকে আপনার ওর বডি ওয়েট অনুযায়ী বা ও যতটুক পাবে, মানে এই যে বলটা দেখতেছেন এই বলে আপনার প্রায় ২.৫ কেজি করে আপনার খড় ধরে আরকি। ওই খড়টা আমরা দেখেন আপনার চারিতে পানি দেওয়া আছে, সাদা পানি। ওই সাদা পানিতেই কিছুক্ষণ আগে আমরা খাবার সোডা মিশিয়ে দিছি। এরপরে হচ্ছে যে, যেই খড়টা আছে এই খড়টা ওদেরকে ওই বল অনুযায়ী আপনার প্রত্যেকটা বলে ২.৫ কেজি করে আপনার খড় ধরে আরকি। তো ওই খড়টা পানিতে ভিজিয়ে দেই। পানিতে ভিজিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে যে ওই খড়ের মধ্যে আমরা ওদের বডি ওয়েট বা ওদের যতটুক দানাদার প্রাপ্য, ওই দানাদারটা দিয়ে ভালোভাবে নেড়ে একবারে মিশিয়ে দেই আরকি। তো ওই আমরা এভাবেই মোটামুটি সবসময় যখন আমাদের খড় আর দানাদার থাকে বা টোটালি ঘাস থাকে না, তখন আমরা এভাবেই খাওয়াই। আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই যে অনেকে বলে আরকি যে খড় আর দানাদার মিলিয়ে অনেকে সানা বলে এটাকে। তো সানা মিশিয়ে দেই আরকি। আর এর ভিতরে এর পরবর্তীতে আমরা দেই হচ্ছে আপনার চিটা গুড়ের পানি, এরপর হচ্ছে যে আপনার সরিষার খৈল, সবকিছুই একসাথে মিক্স করে একবারে মেখে ছানার মতো করে এরপরে হচ্ছে যে ওদেরকে দেই, ওরা একেবারে চপচপ করে খেয়ে নেয় আরকি। মানে খুব মানে আমরা যেরকম বিরিয়ানি খাইলে যেরকম আমাদের মধ্যে একটা কাজ করে মানে খাওয়ার জন্য, সেম ওইভাবে ওরা এভাবে মেখে দিলে একেবারে সুন্দরভাবে পরিষ্কার করে চেটেচুটে খেয়ে নেয়। তো এর পরবর্তীতে হচ্ছে যে যদি আমাদের কাঁচা ঘাস থাকে আর খড় যদি না থাকে, সেক্ষেত্রে আমরা ১ম অবস্থায় একেকটা বাছুর, এখানে এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলা সবগুলাই মোটামুটি আমাদের বাছুর। একেকটা বাছুরের প্রায় বয়স হয়ে গেছে ১৬ মাস, ১৫-১৬ মাস আরকি। তো এদেরকে একেকটাকে আমরা প্রত্যেক বেলায় ১০ থেকে ১৫ লিটার করে পানি দেই। আর ওই পানিতেই ধরেন আমরা করি, দানাদারটা দিয়ে চিটা গুড়, দানাদার, তারপর হচ্ছে যে আপনার সরিষার খৈল দিয়ে একসাথে দিয়ে দেই। এরপরে খেয়ে নেওয়ার পরে আমরা ওদের বডি ওয়েট অনুযায়ী ধরেন একেকটাকে ১০ কেজি করে কাঁচা ঘাস দিয়ে দেই আরকি। এই হচ্ছে যে আমাদের ঘাস থাকলে আমরা এভাবে খাওয়াই, আর খড় থাকলে আমরা খড়টাকে এভাবেই খাওয়াই। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা কয় বেলা গরুকে খাবার দেন? আমরা মূলত হচ্ছে যে সকাল বিকাল ২ বেলা একই টাইমে খাবার দেই প্রত্যেকদিন। ধরেন সকালে যদি ৭:০০ র সময় খাবারটা দেই, এরপর হচ্ছে যে আপনার এর পরের দিন সকালেও আমরা ৭:০০ র সময় খাবার দেই। আর বিকালে যদি দেখা গেছে যেহেতু এখন শীতকাল, এখন আমাদের যেহেতু দিনটা ছোট, সেই কারণে আমরা ওদেরকে ২:৩০ টার সময় খাবার দিয়ে দেই আরকি। প্রত্যেকদিন একই টাইমে খাবার দেই এবং একই সিস্টেমে খাবার দেই। আর হচ্ছে যে আপনার যদি গরম এসে যায় তখন দিনটা অনেক সময় বড় থাকে। এ কারণে তখন আমরা হয়তো কোনো সময় ৩:০০ ৩:৩০ টায় খাবার দেই। তবে একটা কথা কি, যে আমরা সবসময় একই টাইম মেইনটেইন করে একই টাইমে গোসল করাই, একই টাইমে সকালবেলা খামারে ঢুকি, ফ্লোর ধুই, এই আরকি। আর গাভী যেগুলো আছে এগুলো একই টাইমে দুধ দোয়াই, একই টাইমে খাবার দেই। এই সেম একই স্টাইলে। তো যাই হোক, এখন হচ্ছে যে মূল বিষয়টা যেটা আমরা কিভাবে গরুকে খাবার দেই, এই যে আমরা এভাবে দেখতেছেন, এভাবে মানি হাত দিয়ে ভালোভাবে দানাদার, তারপর হচ্ছে যে সরিষার খোল, চিটা গুড় সবকিছুই পানিতে দেওয়া থাকে। এভাবে সুন্দরভাবে এই যে মিশিয়ে নেড়ে মিশিয়ে একেবারে ছানার মতো করে দেই আরকি। তো এই হচ্ছে যে আসলে মূল কথা।
কিভাবে আমরা গরুকে খাওয়াই আর কত লিটার করে পানি দেই। আশা করি আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভবিষ্যতে কি ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন। আমরা ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।